জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্রের খসড়া প্রস্তুত। এ নিয়ে বৃহস্পতিবার সব রাজনৈতিক দল এবং অংশীজনদের সাথে সর্বদলীয় বৈঠক করবে সরকার। চূড়ান্ত হবে ঘোষণাপত্রের আদেয় এবং প্রকাশের তারিখ। উপদেষ্টা মাহফুজ আলম সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়ে বলেন, এই ঘোষণাপত্র ধরেই সরকার একটি আইনি দলিল প্রস্তুত করবে। কায়কোবাদ মাহমুদের রিপোর্ট। গত ৩১ ডিসেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র দেওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত সরকারকে ১৫ জানুয়ারির আলটিমেটাম দিয়ে তা থেকে সরে আসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। এরই প্রেক্ষিতে বিষয়টিতে উদ্যোগী হয় অন্তর্বর্তী সরকার। মঙ্গলবার ছিল আলটিমেটামের শেষ দিন। সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম কথা বলেন এ প্রসঙ্গে। জানান, রাজনৈতিক দলগুলো জুলাই ঘোষণাপত্র দেওয়ার বিষয়ে একমত। বৃহস্পতিবার সর্বদলীয় বৈঠকে ঐকমত্যের ভিত্তিতে চূড়ান্ত হবে ঘোষণাপত্রের বিষয়বস্তু ও তা প্রকাশের সময়। যেটা জানতে পেরেছি যে তারা সবাই প্রোক্লেমেশনের বিষয়ে একমত আছেন যে ঘোষণাপত্রটি দিতে হবে, কিন্তু ঘোষণাপত্রটি কবে এবং ঘোষণাপত্রটির ভিতরে কি কি কন্টেন্ট থাকবে সেই বিষয়ে এখন আমরা ঐকমত্যে পৌঁছাতে পারিনি। আশা করি সবাই মিলে সর্বদলীয় একটি বৈঠক হবে। বৈঠকের ভিতর দিয়ে একটা ঐকমত্যের ভিত্তিতে একটি দলিল প্রণীত হবে এবং সেদিনেই আমরা কবে ঘোষণাপত্রটি জারি করব এবং সরকার কিভাবে ঘোষণাপত্রটি জারি করার ক্ষেত্রে ভূমিকা রাখবে তা স্পষ্ট হবে। উপদেষ্টা মাহফুজ আরও বলেন, ছাত্র জনতার গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট এবং প্রত্যাশা ঘোষণাপত্রে প্রতিফলিত হবে। সবার মতামত ও ঐক্যমতের ভিত্তিতে ঘোষণাপত্র জারি করা হবে। সরকার ভিতরে আলোচনা পর্যালোচনা চলছে যে এই ডকুমেন্টকে প্রোক্লেমেশনকে ধরে আমরা একটা লিগ্যাল ডকুমেন্ট প্রস্তুত করব আমাদের গভর্নমেন্টের ন্যায্যতা এবং সবকিছু মিলে। এটা অনেক আগে হওয়ার কথা ছিল, কিন্তু আমরা জনগণ থেকে আসার আগে আমরা করতে পারছি না। এটা আমরা মনে করি যেটা জনগণ থেকে আগে আসুক, সবাই মিলে যেটা প্রোক্লেমেশন হবে সেটা সূত্র ধরে আমরা করব। সংবিধানে অন্তর্ভুক্তির বিষয়টা অবশ্যই গণপরিষদ এবং পরবর্তী সংবিধান সংশোধনী থেকে শুরু করে সবকিছুর উপর নির্ভর করবে। এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম জানান, 4টি সংস্কার কমিশন বুধবার তাদের চূড়ান্ত রিপোর্ট দিবে। অ্যাডভাইজার আসবেন। আমরা কায়কোবাদ মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা।